আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে শিখব কিভাবে ফেসবুকে আপনার পোস্ট করলে অথবা ভিডিও আপলোড করলে বা পোস্ট করলে আপনার এই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনার অসংখ্য দর্শকের কাছে আপনার এই ভিডিও বা ফটোটা আপনার পাবলিশড হবে। চলুন সরাসরি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনার প্রথমে গুগল ক্রোমে আসতে হবে। যারা মোবাইল থেকে দেখছেন এটি মোবাইল থেকে করতে পারবেন। মোবাইলে গুগল ক্রোমে গিয়ে আপনার ডান পাশে যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে আপনি কম্পিউটার মোডটি চালু করে নেবেন অথবা ডেস্কটপ মোড চালু করে নেওয়ার পরে চলে আসবেন facebook.com। facebook.com এ এসে আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন। এখানে যদি আপনার ফেসবুক পেজ থাকে, যেমন পেজ আছে, আমি আজকে আমার যে ভিডিওটি আপলোড করব সেটা আমার এই ফেসবুক খালে এখানে আমি পোস্টটি করব। তো আমি সরাসরি দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর সাথে শুধু এটাকে করলাম। তো আপনারা সাধারণত ক্রিয়েট পোস্ট অর্থাৎ এই পেজে যখন আপনি পোস্ট করবেন তখন সাধারণত আমরা এইভাবে পোস্ট করি। এই যে আমি পেজে আসলাম, আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আসি, সরাসরি এখান থেকে ক্রিয়েট পোস্ট করি, তাই তো? ক্রিয়েট পোস্ট করে যে কোনো একটা ছবি আমি এখানে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আপনারা এখানে যে কোনো টাইটেল অথবা ডিসক্রিপশন আমি এখানে লিখে দিচ্ছি। আমি যেভাবে পোস্ট করছি এটা 100% একদম ভুলভাবে পোস্ট করা। সাধারণত আমরা এইভাবেই পোস্ট করে থাকি, ঠিক কিনা বলেন? এই পোস্ট করার ক্ষেত্রে এখান থেকে পোস্ট করে আমরা সরাসরি পোস্টই করে দিই। ওকে, ক্রিয়েট ইভেন্ট। এই যে আমাদের পোস্টটি করা হয়ে গেছে, তো আমি আবার পেজের মধ্যে পোস্ট করব। পোস্টে আসতে হয়তো একটু সময় লাগবে। যাই হোক, এবার আমরা এটা একটু পরে এসে দেখি। এবার আমরা সঠিক নিয়মে ফেসবুক পেজে পোস্ট করার পদ্ধতি শিখব। এখানে এসে আপনাকে 2022 আপডেট যে নিয়মে ফেসবুক পেজে পোস্ট করি সেটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা লিখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখুন, অলরেডি এখানে আমাদের আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমি ক্লিক করলাম। প্রথম যেটা আছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার, এইখানে এটার উপরে এটা এখানে আসতে হলে অবশ্যই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি গুগল ক্রোমে এসে আপনি ক্লিক করে ডেস্কটপ মোডটি ওপেন করে নিতে হবে, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি প্রথমটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির আন্ডারে দুটি পেজ আছে। দেখুন, আমার এখানে দুটি পেজ আছে। তো আমি কোন পেজের আন্ডারে পোস্ট করতে চাচ্ছি, আমি এটার আন্ডারে পোস্ট করব। সেই জন্য আমার এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট একটা চিহ্ন আছে। আমি আপনাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাই।
এই যে দেখুন, এই যে এই কর্নারে এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে আপনি যে পেজে পোস্ট করতে চান সেটা উপরে টিক মার্কটি রেখে বাদ বাকিগুলো আপনি উঠিয়ে দিবেন, অথবা দুইটি পেজে যদি আপনি পোস্ট করতে চান তাহলে এটা রাখতে পারবেন। আমি একটার উপরেই পোস্ট করব। এখন যেটা আমাদের করতে হবে সেটা ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এটাকে নিয়ে আসে, এখানে এসে পোস্ট টেক্সট অ্যান্ড লিঙ্ক। তো আমি আজকে একটা ভিডিও পোস্ট করব, সেটা হলো যে আমি ভিডিওর কাছে আপনাকে নিয়ে যাই। এই যে দেখুন, সকল স্টুডেন্টদের জন্য সুখবর। তো এটা আমি রিনাম করে এই নামটাকে আমি কপি করে নেব জাস্ট, অথবা আপনি এখানে লিখতে পারবেন। ব্যাস, ওকে, ক্লিক করলাম। ক্লিক করে এবার অ্যাড ভিডিওটা আমি ওপেন করব। আমাদের ভিডিওটা আছে সকল স্টুডেন্টদের জন্য সুখবর, নতুন আপডেট। এটাকে আমি ওপেন করে নেব একদম সেম ইউটিউবের মতো। ওকে, এখানে ভিডিও টাইটেল সেট করব। আমি পোস্ট করলাম, আমার যে টাইটেল আছে দেখুন, সকল স্টুডেন্ট 100% আপলোড হয়ে গেছে। এই ল্যাঙ্গুয়েজ এখানে যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, সরি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই জন্য আমরা এখানে ইংলিশ সেটটা করে দেব। আপনি এখানে চাইলে বাংলাও সেট করে দিতে পারেন, তবে আমি এটা ইংলিশ সেট করে। এবার ডিসক্রিপশন, এখানে আপনি ভিডিও সম্পর্কে কিছু লিখবেন। তো আমি আগে থেকেই একটা কপি করে রেখেছি, আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দেব। ওকে, তো এবার থাম্বনেল, অর্থাৎ আপনি এখানে যদি থাম্বনেল দিতে চান সেম একদম এর মতোই, কি বলে যে ইউটিউবের মতোই থাম্বনেল সেট করতে পারবেন। মানে আপলোড ইমেজে আমার একটা থাম্বনেল সেট করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আমার থাম্বনেলটা তৈরি করা আছে, আমি এটাকে জাস্ট ওপেন করে দেব। ওপেন করার পরে শো মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওতে যদি ট্যাগ দিতে চান তাহলে এখানে আপনি ৫টা ৭টা ট্যাগ দিতে পারবেন। বিওইউ, আমি এন্টার চাপ দিলাম। দূরবীন আসছে, তো mkms1 আমি কমা দিয়ে এন্টার চেপে দিলাম। আমার একটা ট্যাগ হয়ে গেল ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি এন্টার চাপ দিলাম। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি চাপ দিলে এটা আমার একটা ট্যাগ হয়ে যাবে। এরকম আপনি অসংখ্য ট্যাগ এখানে দিতে পারবেন। তো দেখি আমি এখানে কিছু ট্যাগ কপি করে রেখেছি, এখানে আপনি ৫-৭টা ট্যাগ দিতে পারবেন। এই পুরোটাই একটা ট্যাগ হয়ে গেল। তো আমি এটাকে দেব না, ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট ৩টা ট্যাগ আপাতত দেব। এরপরে সব কিছু ঠিক আছে, আমি এবার নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ক্যাপশন, এগুলোতে কোনো কিছুই করার প্রয়োজন নেই। এরপরে আবার নেক্সট। পোস্টে যদি আপনি অন্য কোনো পেজে ট্রান্সফার করতে চান সেটাও হবে। ট্র্যাকিং অ্যাড টু প্লেলিস্ট,
এটা আমার একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, উন্মুক্ত ভর্তি তথ্য। তো আমি এটাতে ক্লিক করে আমি সেট করে দিলাম। ওকে, ট্র্যাকিং অপশনাল আর রেইজ মানি, এটা আমার আপাতত যেহেতু রেইজ মানি, এটাতেও আমি ক্লিক করে দেব। এখন বাদ বাকি আমার পাবলিশ করে দেব। ট্র্যাকিং অপশনাল, এখানে যদি আপনি ট্র্যাকিং করতে চান কোথায় বা কি আইডির নামে বা কোন ফ্রেন্ডের নামে ট্র্যাকিং করতে চান সেটা আপনি দিতে পারবেন এখান থেকে। তো আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে দেখুন এখানে ডান আসছে, আমি ডানটা কমপ্লিট করে দেব। তাহলে আমার পোস্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে দেখুন এই যে আমার পোস্টটি অলরেডি চলে আসছে। তো এখান থেকে আপনি একটা যে বিষয় দেখতে পারেন, যদি এখানে আসেন তাহলে পোস্ট, এখানে ডিটেলস দেখতে পারবেন যে কে আপনার ভিডিওটা 3 সেকেন্ডে দেখেছে, কে 1 মিনিট দেখেছে, কে এভারেজ মিনিট, অর্থাৎ এই ভিডিওটা এভারেজ মিনিট কত পাবে, এঙ্গেজমেন্ট ভিডিওর কত, মিনিট ভিউড কত, অর্থাৎ কত মিনিট আপনার ভিডিওটা দেখেছে। আমি ব্যাকে যাই, আবার আসলাম, আমার ভিডিওগুলো আমি এবার একটু দেখতে চাই। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আগে দেওয়া। তো আমি এখানে এটার উপর ক্লিক করে আমি দেখতে চাই যে আমার এই ভিডিওতে কতজন ভিউয়ার্স আসছে। এবার 5 পিপল রিচ লাইক একটাও না, 0 অন পোস্ট। এটা যেহেতু সরাসরি ইউটিউবে নিয়ে গেছে, যে কারণে ভিডিওটার আমাকে মিনিট এখানে দেখাচ্ছে না। তো আমি পরের ভিডিওটা দেখি, একটু যাই। এটাও সম্ভবত লিঙ্ক, এটা ভিডিও না, অর্থাৎ আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যে কারণে আমার অলরেডি 21 জন লোক এখান থেকে 1.33%, 2 জন অলরেডি এই পেজের ফলোয়ার হয়েছে। তো আমি আপনাদেরকে এবার লিঙ্ক শেয়ার করে বা লিঙ্ক আপনার ইউটিউবের লিঙ্কটা কিভাবে প্রমোশন করবেন এখান থেকে। আমি আমার একটা চ্যানেলের mkms1 ইউটিউব এই চ্যানেলে যাচ্ছি। এই চ্যানেল থেকে আমি একটা লিঙ্ক এবার কপি করে আমার ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবো। আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে এদের সকল স্টুডেন্টদের জন্য সুখবর। এটার আমি লিঙ্কটাও অলরেডি এখানে আমি পাবলিশ করব। এর মাধ্যমে আমাদের যারা ফেসবুকের যে ফ্রেন্ড বা বন্ধু আছে তাদের বিষয়টি যাবে। তো আমি এখান থেকে শেয়ার করে কপি লিঙ্কটা করে নেব। এবার ক্রিয়েটর স্টুডিওতে আবার আসলাম ফিরে। এবার আমাদের এটা টিক মার্ক তুলে দেব আগের মতোই একই নিয়মে। আবার ক্রিয়েট নাওতে ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে নিচে আসবে ক্রিয়েট পোস্ট, ক্লিক করলাম। করার পরে জাস্ট আমার লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন এই এখানে লিঙ্কটা দেওয়ার পরে আমাদের টোটাল ভিডিওটা আসছে। এবার সরাসরি নিচে চলে আসবো, নিচে এসে পাবলিশ করে দেব। ব্যাস, আপনার ভিডিওটা ইউটিউবের যে লিঙ্ক এটা এখানে পেস্ট হয়ে গেল। এখানে দেখুন এই যে চিহ্ন একটা আসছে, এটা হলো ভিডিও, অর্থাৎ এটার রিচ ফেসবুকের পেজেই উঠবে। আর এখানে কেউ যদি ক্লিক করে সরাসরি আমাদের ইউটিউবে নিয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে
আপনি এখান থেকে সরাসরি আপনার অডিয়েন্স বা দর্শককে আপনার চ্যানেলে নিয়ে যেতে পারবেন। এতে আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বাড়বে প্লাস সাবস্ক্রাইব এবং আপনার চ্যানেলের দর্শকও বেড়ে যাবে। আর এখানে আপনার পেজের দর্শক বা পেজ এখান থেকে প্রফিট পাবে। কিন্তু এখানকার যে প্রফিট, এই প্রফিটটা সম্পূর্ণ ইউটিউব পাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনার যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল এবং ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।